আচ্ছা তোমরা কুডের এই তিনটে সেন্টেন্স দেখো তো। কুড ইউ মিট মি দিস উইকেন্ড, অথবা আই কুড সুইম ফর আওয়ার্স, এটা ইউ কুড হ্যাভ জয়েন্ড দ্য জব। প্রত্যেকটা সেন্টেন্সে কুড রয়েছে, কিন্তু তোমাদের কি মনে হয় এই তিনটে সেন্টেন্সে কুডের ব্যবহার একরকম? ওয়েল ওয়েল ওয়েল, একদম নয়। এই তিনটে সেন্টেন্সে কুড তিন রকম ভাবে ইউজ হয়েছে। কনফিউজড তো? আমিও ছিলাম এক সময়, কিন্তু আজকে সব কনফিউশন শেষ করব। আজকে আমরা শিখে নেব কুডের বিভিন্ন ব্যবহার এক্সাম্পলস এর সাথে। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, জানোই তোমরা, ভুলো না কিন্তু। শুরু করি চলো আজকের ক্লাস। কুডের ফার্স্ট যে ইউজটা সেটা হচ্ছে পাস্ট এবিলিটি। মানে আমরা ক্যানের ব্যবহার পড়ার সময় পড়েছিলাম, মনে আছে যে কিছু করতে পারা হচ্ছে ক্যানের প্রথম ব্যবহার। আমি আঁকতে পারি, আই ক্যান ড্র। আমি গাইতে পারি, আই ক্যান সিং। এটা যখন তুমি অতীতে বোঝাবে সেক্ষেত্রে তুমি কিন্তু কুড ইউজ করবে। যেমন ধরো আমি ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারতাম। কিভাবে ইউজ করবে? আই কুড সুইম ফর আওয়ার্স। আমি ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারতাম। কখন কাটতে পারতে সেটাও বলে দাও। ইন মাই চাইল্ডহুড, ছোটবেলায়। আই কুড সুইম ফর আওয়ার্স ইন মাই চাইল্ডহুড। আমার ঠাকুরদা মাইলের পর মাইল হাঁটতে পারত। মাই গ্র্যান্ডপা কুড ওয়াক মাইলস আফটার মাইলস। মাই গ্র্যান্ডপা কুড ওয়াক মাইলস আফটার মাইলস। আমার ঠাকুরদা মাইলের পর মাইল হাঁটতে পারত। মাই মাদার কুড প্রিপেয়ার অথবা কুক ডিলিশিয়াস মিলস। আমার মা দারুণ সুন্দর রান্না করতে পারতো, সুস্বাদু খাবার বানাতে পারত। মাই মাদার কুড প্রিপেয়ার অথবা কুড কুক ডিলিশিয়াস মিলস। পাস্ট বা অতীতে কোনো কাজ করতে পারতো, আমি পারতাম, তুমি পারতে, যে কেউ পারতো, সেইটা বোঝাতে কিন্তু আমরা প্রথম কুডের ইউজ করব। এটা হচ্ছে কুডের বেসিক ইউজ ক্যানের পাস্ট টেন্স হিসাবে। লিখে নাও ক্যানের পাস্ট ফর্ম। ক্লিয়ার? বুঝে গেছো? এরপর চলো 2 নম্বর ইউজটা শিখে নিই। 2 নম্বর ইউজ হচ্ছে প্রবাবিলিটি বা পসিবিলিটি বোঝাতে। এটার বাংলা কি? সম্ভাবনা। বাংলায় বলবো সম্ভাবনা। প্রবাবিলিটি বা পসিবিলিটি। ধরো বললাম আজ বৃষ্টি হতে পারে, ছাতাটা অবশ্যই সঙ্গে রাখবে। ইট কুড রেইন টুডে, প্লিজ ক্যারি দ্য আমব্রেলা। It could rain today. Please carry the umbrella. যেটা বৃষ্টি হতে পারে। It could rain today. দেখো টুডে মানে আজকে, কিন্তু আমি একটা পাস্ট ফর্ম ইউজ করেছি। মনে রাখবে প্রবাবিলিটি বা পসিবিলিটি বা সম্ভাবনা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুটো ফর্মেই আমরা ইউজ করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এতক্ষণ বললাম পাস্ট ফর্ম, এগুলো সমস্ত আমরা পাস্টের কথা বললাম, কিন্তু হঠাৎ করে এইখানে আমি টুডে লিখলাম কিন্তু সাথে কুড ইউজ করলাম। তোমরা কনফিউজ হতেই পারো, বলবে ম্যাম আপনি তো বললেন কুড হচ্ছে একটা পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম, তাহলে কেন আমরা টুডের সাথে ইউজ করলাম? কারণ এই সেন্টেন্সটা তো একদম অন্য ব্যবহার কুডের। এটাখানে আমরা বোঝাচ্ছি পসিবিলিটি বা সম্ভাবনা, এবং এই পসিবিলিটি আমরা প্রেজেন্ট বা পাস্ট দুটোর ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। ক্লিয়ার? ইট কুড রেইন টুডে, প্লিজ ক্যারি দ্য আমব্রেলা। আর একটা, সেখানে মনে হয় কোনো সমস্যা হয়েছে। দেয়ার কুড বি আ প্রবলেম আই গেস। দেয়ার কুড বি আ প্রবলেম আই গেস। আমার মনে হচ্ছে সেখানে কোনো একটা সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে সেখানে কোনো একটা সমস্যা হয়েছে। দেয়ার কুড বি আ প্রবলেম আই গেস। তাহলে আমরা যে পাস্ট আর প্রেজেন্ট দুটোই ক্ষেত্রে কিন্তু কুডের আমরা আলাদা আলাদা ইউজ শিখলাম। তোমাদের কাছে কি এই নাম্বার 1 আর নাম্বার 2 ক্লিয়ার?
যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্ট বক্সে লিখে দাও যে 1 and 2 ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এই দুটো কুডের ব্যবহার তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়েছে। আর যদি নাও হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও, কোনো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আবার এগুলো ক্লিয়ার করে দেবো, এক্সপ্লেন করে দেবো। লেটস মুভ অন টু দ্য থার্ড ইউজ অফ কুড। থার্ড যে ইউজ কুডের সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট। তুমি কি আমাকে একটু এই প্রবলেমটা হেল্প করতে পারবে? Could you please help me with the problem? মানে এই সমস্যাটা সমাধানে একটু আমায় সাহায্য করতে পারবে? তুমি কি আমার জন্য একটু ওয়েট করতে পারবে? Could you wait for me? আপনি একটু স্লোলি বলবেন, একটু আস্তে আস্তে বলবেন। Could you speak a little slow? বা could you speak slowly? তিনটেই দেখো আমরা রিকোয়েস্ট করছি, পোলাইটলি, বিনীত অনুরোধ করছি। আমার জন্য একটু ওয়েট করতে পারবে, একটু আস্তে বলতে পারবে, অথবা আমাকে এই সমস্যার সমাধানে একটু সাহায্য করতে পারবে। প্রত্যেকটাই পোলাইটলি বলছি, প্রত্যেকটাই রিকোয়েস্ট করছি। ফোর্থ ইউজটা হচ্ছে টু অফার সাজেশন। কাউকে কিছু সাজেশন দিচ্ছ, সেই অর্থেও কিন্তু আমরা কুড ইউজ করব। তুমি যেমন বলতে পারো তোমরা এই রাস্তাটা আজকে একটু ট্রাই করতে পারো, এই রুটটা ট্রাই করতে পারো, অথবা আপনি আজকে এই ডিশটা এই রেস্টুরেন্টে খেতে পারেন, অথবা তুমি এই ব্র্যান্ডের ফোনগুলো ইউজ করতে পারো। ইউ আর অফারিং সাজেশনস, ইউ আর অফারিং সাজেশন। এই সমস্ত ক্ষেত্রে কুড কিভাবে ইউজ করব দেখে নি চলো। ইউ could try the phones of this brand. অথবা he could check out the new restaurant. He could check out the new restaurant. এটার উচ্চারণ বারবার শেখায়, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। He could check out the new restaurant. অথবা you could try this new route to your office. তোমার অফিস যাওয়ার এই নতুন রাস্তাটা ট্রাই করতে পারো। You could try this new route to your office. অথবা সে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারে। He could check out this new restaurant. অথবা তুমি এই ব্র্যান্ডের ফোনগুলো দেখতে পারো। You could try the phones of this brand. তাহলে সব ক্ষেত্রেই আমরা কি করছি? সাজেশন দিচ্ছি। সেখানে আমরা পোলাইট সাজেশন দিচ্ছি। মনে রাখবে সাজেশন আমরা কিভাবে দেব? পোলাইটলি, যাতে রুড না শোনায়। তুমি এরকম ভাবে বলবে না যে তুমি এই ব্র্যান্ডের ফোন কেনো, না, তুমি এই ব্র্যান্ডের ফোনটা ইউজ করে দেখতে পারো। তুমি এই রেস্টুরেন্টেই খাও, না, তুমি এই রেস্টুরেন্টে একবার ট্রাই করে দেখতে পারো। ইউ আর অফারিং সাজেশন, ইউ আর নট কমান্ডিং। তুমি কাউকে অর্ডার দেবে না, তুমি সাজেশন দেবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কুড ইউজ করব, যাতে পোলাইট শোনায়। আচ্ছা 3 আর 4 কি একটু ক্লিয়ার হয়েছে? যদি হয়ে থাকে কমেন্টে কি লিখবে? 3 and 4 ক্লিয়ার। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই দুটো ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা 1 2 3 4 চারটে ইউজ অলরেডি কভার করে ফেললাম। চেক আউট দ্য নেক্সট ইউজ অফ কুড। এই চারটে ক্লিয়ার তো? তাহলে লিখে দাও 3 and 4 ক্লিয়ার। 5 নম্বর ইউজটা করতে পারতাম কিন্তু করিনি। কুড হ্যাভ। কুড হ্যাভ কি করতে ইউজ হয়? করতে পারতাম কিন্তু পারিনি বা করিনি। কিভাবে ইউজ করব? আমি কোর্সটা শেষ করতে পারতাম, এটাই বোঝাচ্ছে যে করিনি। I could have completed the course. I could have
completed the course. সে অফিসে জয়েন করতে পারত। She could have joined the office. তারা ভালো করে পড়াশোনা করতে পারত। They could have studied well. They could have studied well. এই প্রত্যেকটা ক্ষেত্রে কি বোঝাচ্ছে যে করতে পারত কিন্তু কোনো কারণে করা হয়নি। যেমন ধরো they could have studied well. তারা ভালো করে পড়াশোনা করতে পারত কিন্তু করেনি কোনো কারণে। She could have joined the office. সে অফিসে জয়েন করতে পারত। অথবা I could have completed the course. আমি কোর্সটা শেষ করতে পারতাম। এই প্রত্যেকটাই ইন্ডিকেট করছে করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়নি। ক্লিয়ার? লাস্ট যে ইউজটা করব সেটা আবার আনরিয়েল অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল সিচুয়েশন কি? যেখানে ধরে নেওয়া হয়। যেমন ধরি এক্স এর মূল্য 10, তো এক্সটা কে আমরা তো জানি না, আমরা ধরে নিচ্ছি। সেই রকম ক্ষেত্রেই যেরকম ধরে নেওয়া হয় কিন্তু সত্যিতে নেই, সেই ক্ষেত্রগুলোকে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি, আনরিয়েল হাইপোথেটিক্যাল সিচুয়েশন। যদি হতো, এইগুলোকে ইংলিশে কন্ডিশনালসও বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমি পরে একটা লম্বা ভিডিও করব যেখানে আমি ভালো করে বোঝাবো কন্ডিশনাল কি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল কি হয়, কিভাবে সেগুলো ইউজ হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই, আগে কুডের ব্যবহারটা আজকের ভিডিওতে শিখে নাও, কন্ডিশনাল নিয়ে আমরা পরে ডিল করব। তুমি যদি প্র্যাকটিস করতে, তুমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে। You could be fluent in English if you practiced daily. You could be fluent in English if you practiced daily. তুমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারতে যদি তুমি প্র্যাকটিস করতে। She could go a little faster. She could go a little faster if she had time. অথবা আমার যদি সময় থাকতো আমি তোমার ইংলিশ কোর্সে ভর্তি হতাম। If I had time, I could enroll to your new English course. If I had time, I could enroll to your new English course. যদি আমার সময় থাকতো আমি তোমার নতুন ইংলিশ কোর্সে ভর্তি হতাম। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু কোর্স সেকশনে ফ্রি কোর্স দেওয়া আছে, 100 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ। তোমরা চ্যানেলটা খুললে কোর্সে কিন্তু এটা দেখতে পাবে, প্লে লিস্ট করা আছে 1 থেকে 100, বিনামূল্যে একদম শুরু থেকে 3 মাসের চ্যালেঞ্জ নিয়ে যারা ইংরেজিটা শিখতে চাও তাদের জন্য একদম ফ্রি ক্লাস আপলোড করা আছে। গো অ্যান্ড চেক দ্যাট আউট। আর অবশ্যই আমাকে রিপ্লাই দেবে, কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাক কেমন লাগলো। আচ্ছা, এই 5 আর 6 নম্বর কি তোমাদের ক্লিয়ার? যদি হয়ে থাকে রাইট 5 and 6 ক্লিয়ার। আর এখানেই আমাদের 6টা কুডের ইউজ শেষ হচ্ছে। কেমন লাগলো ভিডিও? যদি কোথাও কনফিউশন হয়ে থাকে কমেন্টে জানিও। আর ক্লাস কেমন লাগছে সেটাও ফিডব্যাক জানাতে ভুলো না, যাতে আমি নিজেকে আরো ডেভেলপ করতে পারি, যাতে আরো ভালো ভালো ক্লাস তোমাদের সামনে আনতে পারি। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তোমাদের কাজটা জানাই। দেখা হচ্ছে পরের ক্লাসে।